হে ভুলকে কলোনি বানিয়ে পড়া নিবাসীর লোকেরা, হে পৃথিবীর মুসলিম নারী এবং পুরুষ জাতি ভালো করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত লোকের জন্য, দুইটি লোকের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নাম বানিয়েছেন। এক নাম্বার হলো মানুষ, আর দ্বিতীয় নাম্বার হলো জিন। অর্থাৎ পুরুষ জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তার তিনটে কারণ এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন। তাদের অন্তর আছে, হৃদয় আছে, ভালো কথা তারা শ্রবণ করে না, ভালো কথা বোঝার চেষ্টা করে না। মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, 20,000 টাকা, 40,000 টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকার দামে মোবাইল কিনেছে। ওই মোবাইলের মধ্যে অনেক কিছু ভালো শেখার জিনিস আছে। আপনি প্রতিনিয়ত আপনি ওই মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, বড় বড় আলেম এবং শাইখদের লেকচার শুনতে পারবেন, বয়ান শুনতে পারবেন। কিন্তু ভাইজান আমার, আমাদের যুবক ভাইরা এতটাই পথদলিত হয়ে গিয়েছে, এতটাই নোংরার পথে চলে গিয়েছে, ওই মোবাইল দিয়ে আমরা ভালো জিনিসকে আমরা পর্যবেক্ষণ করি না, ভালো জিনিস দেখার চেষ্টা করি না, ভালো জিনিস শোনার চেষ্টা করি না, ভালো জিনিস অন্তর দ্বারাতে আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, চক্ষু আছে, চক্ষু দান করেছি আমার বিশাল বড় নিয়ামত। ভুলকে বালিয়া পাড়া নিবাসীর লোকেরা ভালো করে শুনবেন। চক্ষু দুটি যাদের নাই, যাদেরকে আল্লাহ অন্ধ বানিয়েছেন, কানা বানিয়েছেন, তাদের কতটাই পৃথিবীর জমিনের ভিতরে চলতে কষ্ট হয়। আর যাদের চক্ষু আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা চক্ষু দান করেছেন। শুধু চক্ষু নয়, চক্ষু আছে, কান আছে, নাক আছে, দাঁত আছে, জিহ্বা আছে, মুখমণ্ডল আছে, হাত আছে, পা আছে, গোটা দেহ, গোটা দেহর ভিতরে যতগুলি পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটি যদি একটা একটা করে আল্লাহর নিয়ামত, যদি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহর একটি একটি করে নিয়ামত প্রশংসা করতে যান, দিন চলে আসবে, রাত শেষ হয়ে যাবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর কেটে পড়বে, জামানা শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, কিন্তু তথাপি আপনার প্রশংসা শেষ হবে না, হতে পারে না। বন্ধু আমার, ভাইরা আমার, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, ভালো কাজ করতে হবে, কান দিয়েছেন, ভালো কথা শুনতে হবে, ভালো বয়ান শুনতে হবে, কোরআন শুনতে হবে, ভালো কথা শুনতে হবে। আর এদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যারা অন্তর থাকতে ভালো কথা বুঝে না, যাদের চক্ষু আছে ভালো জিনিস দেখে না, যাদের কান আছে ভালো জিনিস শুনে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পাদ জন্তু, অর্থাৎ জানোয়ার। জানোয়ার বুঝেন? গরু, ভৈঁস, ভেড়া, হ্যাঁ, তারপরে কিনা যতগুলি হালাল জানোয়ার আছে, গরু, ছাগল, এই জানোয়ারের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলনা দিয়েছেন। শুধু তাই নয়, বালহুম আদাল, জানোয়ার কখনো কখনো মালিকের কথা শুনে, আপনি আপনার বাড়িতে 10টা গরু আছে, কিংবা 10টি বকরি আছে, কিংবা 3টি খাসি আছে, ওই খাসিটি আপনি দীর্ঘ সময় ধরে আপনি পালন করেছেন, পুষছেন, ওই খাসি কিন্তু আপনাকে চিনে ফেলবে। যদি আপনি খাসিকে ডাকেন, খাসি কিংবা হারু এরকম করে ডাকছেন না, ডাকছেন, আপনি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসছে। কিন্তু কোরআন হাদিস আসার পরেও জান্নাত জাহান্নাম
জান্নাত জাহান্নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করলেন। নবীজিকে বারবার বলা হলো, নবীজি গো, আমার প্রত্যেকটি নিদর্শন আপনি পৃথিবীর জমিনে খুললাম ভাবে জানিয়ে দেন, জাহান্নামের ভয়াবহতার সম্পর্কে আপনি জানিয়ে দেন। তথাপিও মানুষ ভালো প্ল্যাটফর্মে আসছে না, জান্নাতের পথের দিকে আসছে না, জাহান্নামের পথকে বেছে নিয়েছে, জান্নাতের পথকে হারিয়ে ফেলেছে। এদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চতুষ্পাদ জন্তু নয়, তাদের থেকেও নিকৃষ্টময় আখ্যা নিয়েছেন। বালহুম আযাল, ওই চতুষ্পাদ জন্তু থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরাই আছে অলসতার মধ্যে, এরাই আছে গাফিলদের মধ্যে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীর জমিনে কোন রাস্তাতে আমরা চলবো, কোন রাস্তার পথিকা হব, এই ব্যাপারে যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আনআম আয়াত নম্বর 153 খুলুন বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর জমিনে দুটি রাস্তা আছে। একটি হলো কোরআন সুন্নাহের রাস্তা, একটি হলো আমি আল্লাহ এবং আমার রাসূলের রাস্তা, আর অপর রাস্তাটি হলো শয়তানের রাস্তা। তোরা কখনো শয়তানের রাস্তা ইত্তেবা করবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সহজ সরল পথ, আর এটাই হলো সহজ রাস্তা, এটাই হলো সিরাতে মুস্তাকিম, আর এটাই হলো জান্নাতের যাওয়ার পথ। ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তাকে অনুকরণ করবে, এই রাস্তাকে আনুগত্য করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর শয়তানের রাস্তাকে, তোমরা শয়তানের রাস্তাকে কেটে দিও, আর শয়তানের রাস্তাকে আনুগত্য করবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তার বাইরে যত গলিন রাস্তা আছে, ওই রাস্তা গলিন একেবারে নোংরা, একেবারে নোংরা। তোমার জীবনটা পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। বন্ধু আমার, ভাইরা আমার, আজকে আমাদের যুবক ভাইরা কোন রাস্তায় আমরা চলবো এটা আমরা দিশা পাই না, এটা আমরা বুঝতে পারি না, এটা আমাদের সক্ষম হচ্ছে না। আর শয়তান যেন আমাদেরকে সদা সর্বদা হৃদয়ের ভিতরে গুনাহের কথা যেন করতে বলে। পৃথিবীর জমিনে আল্লাহকে যারা ভয় করবে তারাই তো হলো প্রকৃত মুমিন, তারাই তো হলো মুত্তাকি, তারাই আছে সহজ সরল পথে, তারাই আছে সিরাতে মুস্তাকিমের পথে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক সময় ইন্দামিন সময় হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, মুআজ রে, ইয়ামনবাসীদের কাছে তুমি কালেমার দাওয়াত পৌঁছে দেবে। তোমাকে আমি রাসূল হয়ে, আল্লাহর নবী হয়ে তোমাকে 10 খানা ওসিয়াত করলাম, 10 খানা ওসিয়াত করলাম। 10টি ওসিয়াত ওই ইয়ামনবাসীদের কাছে তুমি পৌঁছে দেবে মুআজ রে। ওই 10 খানা ওসিয়াতের মধ্যে 10ম নম্বরে যে ওসিয়াতটি ছিল সেটা আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বললেন, মুআজ রে, ওয়াখিফুহুম ফিল্লাহি, মুআজ তুই যেখানে থাকিস না কেন, আকাশে থাকিস না কেন, পাতালে থাকিস না কেন, জমিনে থাকিস না কেন, জঙ্গলে থাকিস না কেন, জলপ্রাণে থাকিস না কেন, জলস্থলে থাকিস না কেন, পানিতে থাকিস না কেন, উঠানে থাকিস না কেন, যেই জায়গাতে থাকিস না কেন রে মুআজ, আমি নবীজি বলছে, ওয়াকিফহুম ফিল্লাহি, আল্লাহ
আল্লাহর ভয় সদা সর্বদা হৃদয়ের ভিতরে রাখবি। যতদিন পর্যন্ত আল্লাহর ভয় রাখবি রে, শয়তান তোর কাছে আসতে পারে না, তোর দ্বারাতে কোনোদিন গুনাহ সম্ভব হবে না, হবে না, হবে না। হাইরে মুসলমান তোরা কেমনে মুসলমান, হাইরে মুসলমান তোরা কেমনে মুসলমান। ইমান আমান সব ছাড়িয়া গেলি শয়তানের পথ। হাইরে মুসলমান তোরা কেমনে মুসলমান, হাইরে মুসলমান তোরা কেমনে মুসলমান। বন্ধু আমার, ভাইরা আমার, মুসলমান শুধু দাবি করছি আমরা মুসলমান। দাড়ি টুপি জুব্বা জামা যতগুলি মুসলিম পোশাক আছে, যতগুলি হাদিসের মধ্যে আছে, ওই পোশাক পরলে শুধু মুসলমান হওয়া যায় না। আমল করাটাই হলো দরকার, আমল করাটাই হলো এক নম্বর ইম্পর্টেন্ট কাজ। আমল যদি না থাকে শুধু কালেমা পড়লে মুসলিম হওয়া যায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীম খুলুন, বেরিয়ে যাবে, কোথাও লেখা নাই, কোথাও একখানা আয়াত আপনি খুঁজে পাবেন না যে আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, হে মুসলমান তোরা এটা করলে জান্নাতে যাবি, সেটা করলে জান্নাতে যাবি, এটা করলে জাহান্নামে যাবি। এভাবে কোনো ধরনের কথা লেখা নাই। কোরআন খুলুন, বেরিয়ে যাবে, একাধিক আয়াত আছে যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ইত্তেবা করবে, কোরআন সুন্নাহর ভিত্তিতে তোমরা আমল করবে, নেক আমল করবে, সালেহ আমল করবে, তোমরাই জান্নাতে যাবে। তোমাদেরকে জান্নাতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, পারে না, পারে না। জান্নাতে যাবে মুমিন, কুমিন নয়। কুমিন বুঝেন? লম্বা দাড়ি রেখেছি, নমাজ নাই। হজ করছি, নমাজ নাই। তারপরে কিনা যাকাত দেই, নমাজ পড়ি না। তারপরে কিনা আমি এই রমজান মাসে রোজা রাখি, কিন্তু নমাজ পড়ি না। সব আমল করলেন। আমলদের মধ্যে যতগুলি আমল আছে সব থেকে পাওয়ারফুল আমল একটি ইবাদত আছে, সেটি হলো সালাত। নামাজ পড়তেই হবে। আউয়ালু মা ইউহাসিবু লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হাদিস খুলুন, বেরিয়ে যাবে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম কিয়ামতের মাঠে কোন আমলের চ্যাপ্টার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলবেন না, সর্বপ্রথম যে আমলের চ্যাপ্টার ব্যাপার নিয়ে আলোচনা করবেন সেটি হলো নামাজ। নামাজ যদি আপনার ঠিক থাকলো তাহলে বাকি আমল ঠিক আছে। আপনি নামাজ পড়ছেন না, আপনি নামাজ পড়ছেন না, সাদকা করছেন, টাকা পয়সা দিচ্ছেন, মসজিদ বানালেন, মক্তব বানালেন, মাদ্রাসা করলেন, সব কিছু করলেন, সব ঠিক আছে, কিন্তু সালাত আদায় করছেন না। বন্ধু আমার, ভাইরা আমার, নামাজের সাথে সাথে ভালো আমল করতে হবে। পৃথিবীর জমিনে যদি আমরা ভালো আমল না করি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমার যুবক ভাইরা এমনটাই অবস্থা হয়ে গেছি, এমন রাস্তাতে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে যে প্ল্যাটফর্মটা একেবারে নোংরা, প্ল্যাটফর্ম একেবারে নোংরা রাস্তা। সেই রাস্তা হলো শয়তানের রাস্তা। আজকে আমাদের যুবক ভাইরা স্মোকিং করে, বিড়ি খায়, তাম্বাকু খায়, সিগারেট খায়, খৈনি খায়, যতগুলি নেশা দ্রব্য আছে সমস্ত নেশা দ্রব্যগুলি জিনিসকে আমরা হালাল মনে করে খাচ্ছে। এই জিনিসগুলি যদি আমরা
অটল রাখি, মরার আগে যদি তওবা করার যদি সুযোগ না হয়, জেনে নেবেন, শুনে নেবেন, আপনাদেরকে জান্নাত তো যাওয়ার দূরের কথা, জান্নাতের যে সেন্ট রয়েছে, জান্নাতের যে সুঘ্রাণ রয়েছে, ওই সেন্টটুকু নসিব হবে না, হবে না, হবে না। যুবক ভাইরা, যারা বিড়ি, সিগারেট, তাম্বাকু ইত্যাদি পান করছো, তোমরা আজ থেকে ছেড়ে দাও, তওবা পড়ে নাও। কত আর খাবা, কতই খাবা? মানুষ 80 বছর বেঁচে থাকে, 90 বছর বেঁচে থাকে, আর বর্তমান সিচুয়েশন, বর্তমান যুগে 50 বছর খরচ করলে মরে যায়। কোলেস্ট্রল ধরে গিয়েছে, ফ্যাটি লিভার হয়েছে, তারপর কিনা ভুঁড়িতে চর্বি হয়ে গেছে, তারপরে কিনা কিডনি ফেলার হয়ে গেছে, তারপরে গোল ব্লাডারে পাথর হয়ে যায়, কারো কারো সুগার, মহামারীর মতো বেমার একটা প্রত্যেকটা ঘরে দেখা দিয়েছে সুগার। বন্ধুবার ভাইরা, আর কতদিন হিটলারি, কতদিন চাঁদাবাজি, কতদিন আর অন্যায়ের জমিন তুমি অন্যায় ভাবে তুমি গ্রাস করে খাবে, কতদিন আর গুনাহ করে খাবে? গুনাহ প্রকাশ্যে হোক অপ্রকাশ করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আনআম আয়াত নাম্বার 151 এর মধ্যে বলে দিয়েছেন, قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাতুল আনআমের মধ্যে 10 খানা বড় বড় পাপের কথা উল্লেখ করেছেন, যে পাপ কোনো সাধারণ পাপ নয়, ওই পাপগুলি করলে গুনাহে কাবিরা হয়ে যাবে। কাবিরা গুনাহের যে লিস্ট রয়েছে, ওই কাবিরা গুনাহের মধ্যে অন্যতম কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ মানে বুঝেন, বড় গুনাহ, বিশাল বড় গুনাহ। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন আমার আদেশ, আমি যে আদেশ করেছি, আমার হুকুম আহকাম গুলেন আপনি পড়িয়ে শুনে দেন। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবীজি এবার পড়িয়ে শুনে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন কিছু হারাম করে দিয়েছেন, সেটি হলো তার সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না, আর পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে। শিরিক গুনাহ বুঝেন, অনেক বড় শিরিক। শিরিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখনো maaf করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লুকমান খুলুন বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন শিরিক সবথেকে বড় জঘন্যতম পাপ। আর দ্বিতীয় নম্বর পাপ হলো পিতামাতাকে খেদমত না করা। ছোটবেলায় আপনাকে লালন পালন করেছে, লালিত পালিত করেছে, সে মা বাবাকে আপনি কুড়ি ঘরে কিংবা ঝুপড়ি ঘরে কিংবা বৃদ্ধাশ্রমে রেখেছেন, আর আপনি অট্টালিকা বাড়ি উঁচু মহলে এসির মধ্যে বালাখানার মধ্যে রয়েছেন। বন্দে মারা ভাইরা আমার, পিতা আপনাকে হক আদায় করেছেন, কিন্তু সন্তান হয়ে পিতার হক আদায় করেছেন না। যারা পিতা মাতাকে কষ্ট দিবে, বাবা মাকে খেতে দেবে না, তারাই হলো কাবিরা গুনাহ করবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদুকুম মিন ইমলাকিন। এটা আমাদের সমাজে বেশির সংখ্যক দেখা যাচ্ছে। ক্লিনিকে গিয়ে, ওয়াশরুমে গিয়ে, হাসপাতালে গিয়ে কিছুগুলি মহিলা আছে বাচ্চা নষ্ট করে দেয়। কিসের ভয়ে বাচ্চা নষ্ট করছো? কিসের ভয়ে, কিসের জ্বালাতে, কিসের দুঃখ, তোমার বেদনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকতুল আওলাদুকুম মিন ইমলাকিন। তোমরা ক্লিনিকে গিয়ে, হাসপাতালে গিয়ে তোমাদের সন্তানকে তোমরা কাতল করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমি তোমাদেরকে রিজিক প্রদান করেছি, এবং যে তোমার সন্তান
সন্ততি হবে, যেটা তোমার গর্ভের মধ্যে রয়েছে, যেটা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে, তাকেও যেন আমি রিজিকের ব্যবস্থা করে রেখেছে। ওয়ালা তাকতুলু ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, নাম্বার 1 হয়ে গেল আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। নাম্বার 2, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। নাম্বার 3, সন্তান কাতল করা যাবে না। নাম্বার 4 হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন, যেখানে প্রকাশ্যে টাচ চলছে, লুডো চলছে, আবা চলছে, জেনা চলছে, সেই জায়গাগুলোকে তুমি ত্যাগ করে অন্য রাস্তা তুমি নিয়ে নাও। তুমি যদি সেখানে থেকে যাও, যদি দেখো, তাহলে ওই গুনাহের সঙ্গে তুমিও যেন লিপ্ত হয়েছ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক, আড়ালে হোক, গোপনে হোক, সামনে হোক, দুটোই অপরাধ। এইভাবে যদি বড় বড় গুনাহ চলে, তাহলে তুমি সেখান থেকে কেটে পড়বে, সেখানে আর যেন তুমি থাকবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পঞ্চম পাপের কথা বলছেন। কোন সাধারণ ব্যক্তিকে, কোন মুসলমানকে দোষ ছাড়াই তাকে কাতল করা যাবে না, হত্যা করা যাবে না। সেটা যদি হক পন্থীতে হয়, তাহলে তাকে হত্যা করা চলবে। আর যদি হক পন্থী না থাকে, তাহলে কোন মুসলমান একজন মুসলমানকে কোন কারণ বশত সারা তাকে যেন হত্যা করতে পারে না, পাবে না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টি গুনাহের কথা বলে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, জালিকুম ওয়াসাকুম বিহি, এটা আমার পক্ষ থেকে ওসিয়ত ছিল, নসিহত ছিল, লাআল্লাকুম তাকিলুন। হতে পারে তোমরা যদি মেনে চলো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আকিল মন যারা আকিল রেখেছো, যাদের চেতনা ফিরে এসেছে, যারা মাতাল হও নাই, যাদের চেহারা, যাদের দিমাগ, যাদের মাথা সুস্থ আছে, লাআল্লাকুম তাকিলুন, হতে পারে তারা বুঝে শুনে এই 5টি পাপ তারা করবে না। এটাই ছিল আমার পক্ষ থেকে ওসিয়ত। এই আয়াতের মধ্যে আরো 5টি গুনাহের কথা বলেছে, সেদিকে আমি যাব না। 5টি বলে আমি ক্ষান্ত দিলাম। যুবক ভাইরা, যে 5টি যদি গুনাহ যদি আমরা করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি দিবেন? হ্যাঁ না বলেন? জান্নাতি দিবে না? কোথায় দিবে? জাহান্নামে দিবে। জাহান্নামটা এতটাই ভয়াবহ, এতটাই কঠিন জায়গা। জাহান্নামকে মানুষ যদি চক্ষু দ্বারাতে দেখতো, তাহলে দিনে রাত্রে 24 ঘন্টা সেজদাতে লুটে পড়তো আর আল্লাহর কাছে কাকুতি বিনতি করত। কবরে এতটা ভয়ঙ্কর আযাব হয়, অবলা সবলা জানোয়ার সারা, চতুষ্পাদ জানোয়ার সারা আর কবরে আযাব কেউ শুনতে পারে না। কবরে যে আযাব হচ্ছে, একমাত্র মানব এবং জিন জাতি তারা শুনতে পারে না। চতুষ্পাদ জন্তু কবরে আযাব শুনতে পায়। কবরের পাশে একটি ঘোড়া বা গরু, আপনি যদি সে কবরের পাশে পাশ দিয়ে যদি যায়, তে ঘোড়া আর গরু লাফিয়ে উঠবে, কারণ কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছে। তাই কবি বলছেন, মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। খারাপ পথে যেত না,
হারাম কামাই খেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কান্ত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কারো ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কান্ত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। তাহলে কবি ঠিক কথাই বলেছেন, মানুষ জানে না কবরে কতটা ভয়ঙ্কর আযাব হয়, আর জিন জাতি বুঝে না কবরে কতটা ভয়ঙ্কর আযাব হয়। জাহান্নামে বিশাল বড় বড় আযাব তৈরি করে রেখেছেন। ওই জাহান্নামের মধ্যে কেউ যাবে না, চতুষ্পর্যন্ত যাবে না। দুই শ্রেণী ব্যক্তি যাবে, এক নম্বর হলো মানব জাতি, দ্বিতীয় নম্বর হলো জিন জাতি। এই দুই শ্রেণীর ব্যক্তির হিসাব হবে, কড়াভাবে হিসাব হবে, কোনো ছাড় নেই। দুনিয়াতে যত আমল করেছেন সমস্ত আমলের হিসাব দিতে হবে, বায়োডাটা। সেদিন কিছুগুলিন মানুষের চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে। জাহান্নামের টকবক ধাউ ধাউ করে আগুন জ্বলছে জ্বলছে, সেই আগুনকে দেখে তারা চিৎকার করবে, চেঁচামেচি করবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, মাথায় কপালে ঠুকবে। মায়া বলতে কিছু থাকবে না, মায়া মমতা বলতে কিছু থাকবে না, প্রেম প্রীতি বলতে কিছু থাকবে না। সেদিন আল্লাহর দয়া ছাড়া কিছুই থাকবে না, সেদিন কোনো সুপারিশ থাকবে না। সেই কিয়ামতের মাঠে মুসিবতের সময় মানুষ একাধিক পরেশান হয়ে থাকবে, পরেশান হয়ে থাকবে। কেউ সূর্যটি 50 ফুট উপরে চলে আসবে, মানুষ ঘামের চোটে, মানুষ পাচিনার চোটে কি হয়ে যাবে। কেউ বুক পর্যন্ত পানি পৌঁছে যাবে, কেউ নাক পর্যন্ত, কেউ চক্ষু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ পেট পর্যন্ত। এইভাবে তারা আযাবে ভুগতেই থাকবে। এখনো তো হিসাব বাকি আছে, এখনো তো হিসাব बाकी আছে। এক একটা पॉइंट, एक एक रुई के दाने के बराबर अगर आप गुनाह किए हैं उसका भी बदला आपको दिया जाएगा, और रुई के दाने के बराबर अगर आप नेकी किए हैं उसका भी बदला क़यामत के दिन आपको मिलेगा। सूरह जिलजाल खुलुन, बेरिয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বন্ধু আমার, ভাইরা আমার, সেদিন কোনো ছাড় পাওয়া যাবে না। সেদিন স্বল্প আমল, যে আমলটু চোখের দ্বারাতে দেখা যায় কি যায় না, দেখা যায় কি যায় না, অনুবেক্ষণ যন্ত্রের দ্বারাতে দেখা যাবে, কিন্তু নিজের চক্ষুর দ্বারাতে দেখা যায় না। একটি গুনাহ করেছেন, আড়ালে করেছেন, কেউ জানে না। আপনার স্ত্রী জানে না, আপনার বাপ জানে না, আপনার ভাই জানে না, আপনার বেটা জানে না, কেউ জানে না। জানে সেটাকে তিনি হলেন রহমান, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন সারা পৃথিবীকে, সারা জাহানের মালিক, সারা পৃথিবীকে পালনেওয়ালা। আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবেন না। সেদিন যদি স্বল্প রুয়ে দানা বরাবর যদি আপনি গুনাহ করে থাকেন, সেই গুনাহটাও আপনার সম্মুখে তুলে ধরা হবে। আর স্বল্প নেকি যদি করে থাকেন, অল্প নেকি করেছেন যে নেকিটুকু দেখা যায় না, সেই নেকিটুকু যেন আপনার সম্মুখে তুলে ধরা হবে। বাঁচতে পারবেন না, পাবেন না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। হায়রে মুসলমান তোরা হারস না ঈমান, হায়রে মুসলমান তোরা হারস না ঈমান। যদি পড়িস নামাজ রোজা থাকতো না তোর পাপের বোঝা, যদি পড়িস নামাজ রোজা
থাকতো না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতের আধার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব বন্ধুরা আমার, এক একটা নেকি, এক একটা গুনাহের হিসাব দিতে হবে, নেকির হিসাব দিতে হবে। সেদিন মিজানের পাল্লা যদি ভারী না হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, পাবেন না, পাবে না। ফুলসেরাত পার হতে হবে। ফুলসেরাতটা কত বড় হবে জানেন? কত বারিক। এই যে চুল যে দেখতে পাচ্ছেন, চুল আমাদের মাথায় চুল, একটা চুল নেবেন, সে চুলটা 70 ভাগে ভাগ করলে যে ভাগটা হবে, ওটা কি দেখা যাবে চক্ষু দ্বারাতে? দেখা যাবে না। ওই সম পরিমাণে একদম পাতলা বারিক একদম ফুলসেরাত হবে। সেই ফুলসেরাতের মাধ্যমে তলে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলবে। সেই ফুলসেরাত দিয়ে পার হয়ে যেতে হবে। বন্ধু আমার ভাইরা, নেকি যদি ভারী না থাকে তাহলে আপনি কি করে পার হবেন? তো যা হোক, আমাদের যুব ভাইরাদেরকে বেশি করে বলবো যে তোমরা নেকির কাজে আগ বাড়ো। দুনিয়া স্বল্প সময়ের জন্য এসেছে। এই দুনিয়া ফানা होने वाला है। ये दुनिया हमेशा हमेश के लिए नहीं आया है। दुनिया छोड़ के जाना है और आखिरत, अगर हमारा आखिरत को अगर पाना है तो नेक अमल करके दिखाना है। मेरे प्यारे दोस्तों, बुजुर्गों, मेरे प्यारे साथियों, আপনাদেরকে এটাই বলতে চাইবো যে পৃথিবীর জমিনটা হলো ক্ষণস্থায়ী ছাড়া আর কিছু নাই। আজকে মামা গেছে, বাবা গেছে, দাদি গিয়েছে, ভাতিজা গিয়েছে, কখন যেন আমার পাল্লা পড়ে যায়, কখন যেন আমার টিকিট চলে আসে। বন্ধু আমার ভাইরা, সকলে কবরে যেতে হবে। তো কবরে যাওয়ার আগে আমাদেরকে স্বল্প আমল, নেকি আমল করে যেতে হবে, যাতে করে আমরা দুনিয়াতে কষ্ট হলেও আখিরাতে যেন আমরা নেক আমল নিয়ে যেন আমরা আল্লাহর কাছে যেন উল্লাসিত হয়ে আমরা যেন জান্নাত প্রাপ্ত করতে পারি, জান্নাত যেন হাসিল করতে পারি। এটাই আমাদেরকে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামটা প্রাচীর দিয়ে ঘেরা আছে। মনে যেটা চাইবে সেটাই আপনি করবেন। মনে যে চাইছে আপনি দাড়ি ছাড়বেন, দাড়ি ছাড়তে পারছেন। মনে চাইছে আমি জেনা করব, জেনা করতে পারছেন। হুজিফাতিন নারু বিশাহওয়াতিন ওয়া হুজিফাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামটা হলো প্রাচীর, একদম লোহার শিকল দিয়ে প্রাচীর মাধ্যমে ঘেরা আছে। মনে যেটা চাইবে সেটাই আপনি করতে পারেন, তার নাম হলো জাহান্নাম। আর জান্নাতটা মনে যেটা চাইবে না সেটা আপনি করতে পারবেন না। জান্নাতে যেতে চাইলে অনেক কঠিন আমলের দরকার আছে। ভালো আমল করতে যদি চান, ভালো আমল যদি করেন, তাহলে আপনি জান্নাত পাবেন। ভালো আমলের মাধ্যমে, সালেহ আমলের মাধ্যমে জান্নাতটা ঘেরা আছে। তো বন্ধু আমার ভাইরা, যে আজকে তো অধিকাংশ মানুষ জাহান্নামের পথকে আমরা বেছে নিয়েছি, শয়তানের পথকে আমরা বেছে নিয়েছি। এখনো হুঁশিয়ার হয়ে যান। এসুন আল্লাহর দিকে, এসুন রাসূলের দিকে। রাসূল এক, মদিনা এক, মক্কা এক, আল্লাহ তাবারক তাআলা এক, আল্লাহ এক, আল্লাহ একক। আল্লাহর দিকে চলে আসুন, রাসূলের দিকে চলে আসুন, কোরআন এবং সুন্নাহর দিকে চলে আসুন। আমাদের জীবনটা আমরা পরিবর্তন করে নেই, আমাদের জীবনটা ধন্য করে নেই। আর কত পাপ করব, আর কত পাপ করব, আর কত পাপের মধ্যে আমরা লিপ্ত থাকবো। পাপের মধ্যে লিপ্ত আছেন, হতাশগ্রস্তর মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, চিন্তিতের মধ্যে আছেন, চিন্তা করার কারণ নেই। আল্লাহ তাবারক তাআলা এই ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা সূরা জুমারের মধ্যে আয়াত নাম্বার 53 এর মধ্যে স্পষ্টকরণ ভাবে বলে দিয়েছেন, সুন্দর ভাবে তোমরা হতাশগ্রস্ত হবে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এতটাই পাপের মধ্যে আছো, হতাশগ্রস্তের মধ্যে আছো, ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, টেনশনের মধ্যে আছো। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহি
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে, তারা এতটাই টেনশনের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, তারা এতটাই গুনাহ করেছে, জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে দিয়েছে, আর আসমান থেকে জমিন পর্যন্ত পৌঁছে দিয়েছে, জমিনে জায়গা নেই, আসমানে জায়গা নেই, এতটা গুনাহ করেছে। অন্যার জমিন অন্যায় ভাবে গ্রাস করে নিয়েছে, আত্মসাৎ করে নিয়েছে, পাপাচার মধ্যে লিপ্ত ছিল, জেনা করেছে, হালাল খায়নি, হারাম পথে ছিল, বাবা মাকে খেতে দেয় নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যত বলেন পাপের কাজ আছে সমস্ত পাপ করেছে। কিন্তু হতাশগ্রস্ত হবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, আমার রহমত থেকে তোরা নৈরাশ হইস না। আমার এতটাই দয়া, 100 ভাগে 99 ভাগ আমার কাছে রেখে দিয়েছি, আর একটি ভাগ এই পৃথিবীর জমিনে মানুষদেরকে আমি দিয়েছে। এই একটি ভাগে এই পৃথিবীর জমিনে প্রত্যেক নারী এবং পুরুষদের মাঝে আমি বিভক্ত করে দিয়েছে। বন্ধে মারা ভাইরা আমার, অতএব তোরা গুনাহ করেছিস, আয় আয় আমার মসজিদে, আয় আয় আমার দিকে ধাবিত হ, আয় আয় আমার কাছে তওবা কর, তওবার মতো তওবা কর, আমি রব্বুল আলামিন আমি সমস্ত গুনাহকে maaf করে দেব, তোর জীবনের গুনাহকে আমি maaf করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের এতটাই পাপ আছে, জামিয়া শব্দ ব্যবহার করেছেন। জামিয়া মানে হলো, এটি হলো বহু বচন, এক বচন নয়, এটি হলো অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ করেছেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আল্লাহ maaf করনে ওয়ালা। আয় 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 আমার দিকে আয়, এনার্জি লাগবে না। বাঙালির জমিনেতে কত সমস্যা হচ্ছে, এই সামনে ভোট আসতেছে, কতটাই সমস্যা হবে মুসলমানদের উপরে। বন্ধুরা ভাইরা আমার, আয় আয় একবার আমার কাছে তুই মাথা নত হয়ে যা, একবার ক্ষমা চেয়ে নে, আমি রহমান আমি দয়াবান, তোর জীবনের গুনাহকে আমি maaf করে দেব। হতভাগা মুসলমান, হতভাগা পুরুষ জাতে, হতভাগা মহিলাগণ, আমরা এতটাই পাপের মধ্যে লিপ্ত আছে, কিন্তু আমার প্রভু যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেনা রিজিক দ্বারাতে আমরা খাচ্ছি, আমরা পান করেছে, সে মহামনিবকে আমরা ভুলে গিয়েছে। বন্দে মারা ভাইরা আমার, এক একটি পাপের আপনার খেসারত দিতে হবে, এক একটি পাপের বদলা কিয়ামতের মাঠে আপনি পাবেন, আর এক একটি নেকির পাল্লা আপনার কিয়ামতের মাঠে যেন ভারী হয়ে যাবে। এই নেকির জন্য, এই নেকির বদলতে আপনি জান্নাতে চলে যাবেন। আপনি বলে দেন, দেরি করেন না বেশি। আসসালামু আলাইকুম। একটি ঘোষণা, রান্না মাংস বিক্রি হচ্ছে, কি লাগতেছে রে? মাংস বিক্রি হচ্ছে 150 টাকা কিলো। যিনারা মাংস নেবেন বলে মনস্থ করেছেন, আপনারা আসুন, রান্না মাংস নিয়ে যান। 150 টাকা কিলো, তার সঙ্গে ভাত ফ্রি। 150 টাকা কিলো রান্না মাংস বিক্রি হচ্ছে, আপনারা নিয়ে যান, তার সঙ্গে ভাত ফ্রি। আসসালামু আলাইকুম। তো যা হোক, তো যুবক ভাইরা, এখনো আপনাদের জীবনটাকে পরিবর্তন করে নেন, সময় আছে, এখন আপনাদের হুঁশিয়ার হয়ে যান। তওবার দরজা খোলা আছে, দুইটি সময় আছে, একটা হলো বাদাল গরগরা, আর অপর সময়টা হলো ইজা তুলিয়াতিশ শামসু মিন মাগরিবিহা, যখন
সূর্য পশ্চিম দিকে উদয় হবে, তখন কিয়ামতের যে 10টি বড় বড় আলামত আছে তার মধ্যে অন্যতম আলামত সূর্য পশ্চিম থেকে উদয় হবে। সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা খোলা থাকবে না। মানুষ ইমানদার হয়ে যাবে, আল্লাহর কাছে কাকুতি বিনীত করে কাঁদবে, কোনো লাভ হবে না। আরেকটি হলো মৃত্যুবরণ করবেন, মানে মরার কিছুক্ষণ আগে মালাকুল মউত যখন চলে আসবে, আপনার জানটা যাবে অবস্থায়, তেমনি সময় যদি আপনি তওবা করেন, আপনার তওবা কোনো গ্রহণ হবে না। আপনি সুস্থ আছেন, সবল আছেন, আজকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই সময়গুলোতে ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। আর জীবনের আমাদের যৌবন কালটা আমরা একেবারে নোংরা, একেবারে গুনাহের কাজে লিপ্ত করে দিয়েছি, সেই গুনাহকে আমরা ত্যাগ করে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোরআন এবং সুন্নাহকে মেনে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে আমরা যদি ভালো ইবাদত করতে পারি, নেক আমল করতে পারি, এটাই আমাদেরকে কামনা এবং বাসনা থাকতে হবে। হে যুবক ভাইরা, আপনারা যতই আপনার পৃথিবীর জমিনে টাকা পয়সা ধন সম্পদ ইনকাম করুন না কেন, যদি আপনার ইবাদত, আপনার আমল যদি ভালো না থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তো মা খালারাও আজকে এতটাই পদদলিত, অধপতনের দিকে চলে যাচ্ছে যে মা খালাদের কথা আর কি বলবো, মা খালাদের কথা কি বলবো। তারা তো বোরখা পরা একদম ছেড়ে দিয়েছে, যদিও বোরখা পরে তো তাহলে পর্দা হচ্ছে না। তো পর্দার বিষয়ে আমি কিছু আলোচনা করছি না। তো যা হোক, আমি আপনাদেরকে একখানা হাদিস যদি আপনারা আমল করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সাকসেসফুল, আপনার সফলতা। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। আল্লাহর নবীজি বলেছেন, পৃথিবীর জমিনে কোন মহিলাগণ, কোন নারীগণ চারখানা আমল করবে। নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসে, পবিত্র রমজান মাসে সিয়াম, আতাআত বালাহা, স্বামীর যথাক্রমে খেদমত করবে, ও হাফিজাত ফারজাহা, এবং নিজের উরু আবরুকে, নিজের সতীত্বকে বজায় রাখবে, নিজেকে কন্ট্রোল করে নেবে, নিজেকে যেন হেফাজত করে নেবে। এই 4খানা যদি আমল করে যেতে পারেন, আল্লাহর নবী আপনাদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন, আপনাদেরকে যে ওই জান্নাতের যে 8খানা দরজা খোলা আছে, জান্নাতের 1 নয় 2 নয় 3 নয় 8টি দরজা ওই মামুনদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেবেন। নারে তাকবীর! 8খানা দরজা আমাদের মা বোনদেরকে খুলে দেবেন। মা বোনেরা ওখানে কি করছে জি? কি করছে জি? হ্যালো, মা খালারা ওখানে কি করছেন জি? পুরুষের প্যান্ডেলে কেটে পড়ো, ওখানে চলে যাও। দেখছেন বেহার মতো কেমন করে দাঁড়িয়ে আছে, ওখানে কথা শুনতে পায় না গো। ওখান থেকে কেটে পড়েন, ওখান থেকে শুনবে, জলসা শুনবেন তো কেটে পড়েন, কথা শুনে না। হ্যাঁ, কিছু কথা শুনতে পাচ্ছে না। তো যা হোক ভাই আমার, এরা শুনবে না, এদের কান বহেরা হয়ে গেছে। তো ভাই আমার, বন্ধু আমার, তো আমি এটাই বলতে চাইবো যে আমাদের মা খালারা আজকে পর্দা ছেড়ে দিয়েছে, স্বামীর সেবা ছেড়ে দিয়েছে। শেষের বেলা একটা ছোট্ট শিশু আলহামদুলিল্লাহ 200 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। মাওলা গো, একটা ছোট শিশু, ছোট বাচ্চা 200 টাকা দান করেছেন গো মাওলা। আল্লাহ তুমি শেষের বেলা 2 লক্ষ মনে করে তোমার রাহে তুমি কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, মা খালারা আমার, দেখেন আপনারা স্বামীর সেবা করেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, রমজান মাসে রোজা রাখছেন না। যদি এই হাদিসটার প্রতি যদি আমল করেন, আজ থেকে ইনশাআল্লাহ কোনো আমলের আর দরকার নেই, আর কোন জলসাতে গিয়ে জলসা শুনতে হবে না। একখানা হাদিস আপনাদেরকে আমল করলে যথেষ্ট। কারণ সাহাবায়ে কেরামরা 300 মাইল পেরিয়ে এসে
আল্লাহর নবীর মুখ থেকে একখানা হাদিস, যে হাদিসগুলি ওহী আসতো, ওহীর মারফতে জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলকে জানানো হতো, আল্লাহর নবীজি সাহাবীদেরকে খুল্লাম ভাবে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। সাহাবীরা এত দূর থেকে এসে একখানা হাদিস শুনতো আর ওই হাদিসের প্রতি তার আমল হয়ে যেত। আজকে দেখেন ঘরে ঘরে জলসা, প্রত্যেকটি জায়গাতে মজলিস হচ্ছে, এবং জুমার মসজিদে খাতিব সাহেব প্রত্যেকটি নিয়মিত একদম প্রত্যেক জুমাতে নতুন নতুন কথা বলছে না, নতুন নতুন আপনাদেরকে বিষয় নিয়ে আলোচনা করে না? কয়টা আমল করি? যেদিন থেকে আমরা আমল করব সেদিন থেকে আর জলসা জুলুস করার দরকার নাই। এমনিতে আমরা আমাদের জীবন পাল্টে যাবে। আমরা জলসা জুলুস করি কি জন্য? আলিমুল্লাহদেরকে কেন ডাকি? আমরা কোরআন হাদিস শোনার জন্য। আমরা জানবো, শুনবো, শিখবো, তারপর আমল করব। যদি নাই শুনি, নাই শ্রবণ করি, তাহলে কি করে আমল করব? আগে জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে, তারপর আমল করতে হবে। বন্ধু আমার ভাইরা, তো আমাদের মা খালারা একেবারে বেহায়া বেপনা হয়ে গেছে। পর্দার কথা আর আমি বলছি না। তো যা হোক, মা খালারা যদি এই হাদিসটিকে যদি ফলো করে চলে, তাহলে তাদের জীবন একেবারে ধন্য হয়ে যাবে। বন্ধু আমার ভাইরা, তো আজকে এই তো ছিল মসজিদের উন্নতি কল্পে ভুলকি কলোনি বালিয়াপাড়া। আমি যে বছর এসেছিলাম, আপনারা অধিক পরিমাণে আপনারা দান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবারও আমি মনে করি যে আপনারা অধিক পরিমাণে দান দিবেন। মা খালাদেরকে অনুরোধ করব যে আপনাদেরকে বেশি বেশি করে আপনাদেরকে সদকা করতে হয়, দান করতে হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে যখন ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাতের মধ্যে পুরুষদের সংখ্যা বেশি আছে এবং জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এসে সমস্ত একদিকে সাহাবীদেরকে একত্রিত করলেন, আরেকদিকে মহিলাদেরকে একত্রিত করলেন। করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলাগণ, তোমরা বেশি বেশি করে সদকা খয়রাত করো। তো একজন মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, একজন চাচা তার বাবা মারা গেছে। কি নাম? দেখেন, আমিরুল ভাই, তার বাবা মারা গিয়েছে। বয়স কত হবে আপনার? 45 বছরে তার বাবার কথা মনে করেছে, আর বাবার কথা মনে করে 500 টাকা মসজিদের জন্য দিয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছে। আমার কাকা জানের 45 বছর হয়ে গেছে। বন্ধু আমার ভাইরা, আমার বাবা জান নাই। পৃথিবীর জমিনে যার বাবা আছে তাদের কোনো অভাব হয় না। বাবা বলে ডাকতে পারেন আমার কাকা জান। যেখানে থাকুক না কেন, যে জায়গাতে থাকুক না কেন, বাড়িতে আসার পর সন্ধ্যাবেলা বাড়িতে এসে ওই বুড়ো বাপকে ডাকতে পারে না, কারণ বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। বাবা সম্পত্তি রেখে গিয়েছে, জমি জায়গা রেখে গিয়েছে। বেটা বাবার কথা স্মরণ করে 500 টাকা আল্লাহর রাহে যেন দিয়েছে। মাওলা গো, যে আশা করে নিয়াত করে 500 টাকা দান করলো, মাওলা এই 500 টাকাকে 5 লক্ষ মনে করে তুমি কবল করে নাও। মাওলা গো, তুমি কাকা জানের বাবা জানকে ওই অন্ধকার কবরেতে শয়ন করেছে, না জানি কত পাপ করেছিল। আল্লাহ, তুমি তাদের পাপকে গুনাহকে তুমি মিটিয়ে দাও, তুমি জান্নাতের ফুলের বাগান বেছে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাওলা গো, তুমি তার বাপ জানকে তুমি জান্নাতের ফেরদাউস তুমি নসিব করে দাও, কবরকে প্রশস্ত করে দাও। আর বেটা বাপকে মনে করে আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ গো, তুমি বাপ জানের আয় রোজগারে তুমি বরকত দান করে দিও, মালামাল করে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। একজন ছোট ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ, তুমি এই দানকে তুমি কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। মা খালারা কে আছেন, আপনাদের আংটি, গলার মালা এবং নাকের ফুল এবং পায়ের পায়েল কে আছেন, একটু দিয়ে দেবেন আল্লাহর জন্য। প্রাণ খুলে দোয়া করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
কোন জঙ্গে কোন যুদ্ধের ক্ষেত্রে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেন যে কে আছো 200 খানা তরবারি রাখবে, কে আছো 300টি ঘোড়া লাগবে, তখন ওই সাহাবীদের কাতারদের মধ্যে থেকে অন্যতম একজন সাহাবী, বিশুদ্ধ সাহাবী, তিনি ছিলেন দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তেনাকে অসংখ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ধন সম্পদ তাকে দান করেছিলেন, তিনি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। ইসলামটা এমনি আসেনি, কারণ ধন সম্পদ টাকা পয়সা পরামর্শ দিয়ে ইসলামটাকে এগিয়ে নিতে হবে। কে আছো যুবক ভাইরা, শেষের বেলায় তোমরা 100 200 500 1000 করে দিয়ে দেবে। কি নাম? এদিকে আসো, কি নাম? মসিউর রহমান যুবক ভাই এখানেতে ছিল, পরিমাণে 500 দান দিয়া গেল। যে আশাতে যে নিয়াতে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ দাদের দান মাওলা করো গো কবুল, এ দানিদের দান মাওলা করো গো কবুল, মিটাইয়ে দিও তুমি জীবনের ভুল। এ দানিদের দান মাওলা বোরাকো বানাবে, কঠিন ফুলসিরাত পার করে দিবে, জান্নাতে গিয়ে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমের রুমাল দিয়ে মুছাইবে হাত। আমি ফের শহীদুল্লাহ দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, আমিন আল্লাহুম্মা আমিন। আর 500 টাকা দাও, 500 টাকা দিয়ে দিয়েছে, আর 500 টাকা দিয়ে দাও, পরে দিয়ে দিবে শেষের বেলায়। কি করছো, কাজ কি? ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমার যুবক ভাই 500 টাকা দান করেছেন গো মাওলা, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। ছোট ছোট বাচ্চাদের হাতে আপনাদের দানগুলোকে পৌঁছে দেন, মা খালারা আপনাদের হাতের আংটিগুলোকে দিয়ে দেন। এই আংটি নিয়ে কিন্তু আপনারা কবরে যাবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কথা যে বেশি সংখ্যক মহিলারা জাহান্নামের মধ্যে। কি নিয়েছে? হ্যাঁ, তোমার বাবার নাম কি? নাজির হোসেন। এক বড় সিমেন্টের মানে 50 বড়, এক বড় সিমেন্টের বস্তা দান করেছেন আমার নাজির হোসেন ভাই, ছোট্ট ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে বলার জন্য। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক নাস্তাগীথ। নাজির হোসেন ভাই এখানেতে ছিল, সেও ফের এক বড় সিমেন্ট লিখাইল, যে আশাতে যে নিয়াতে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আত্মীয় স্বজন যদি আসেন মুসিবতে, উদ্ধারিও নিও তুমি দানের ওসিলাতে, আমিন আল্লাহুম্মা আমিন। দেখেন, মসজিদ করতে গেলে সিমেন্ট, রড, বালু, ইট এগুলো লাগবে না, গিটটা লাগবে না, তো এগুলো আপনারা লিখাতে পারলে সিমেন্ট অধিক পরিমাণ আপনারা লিখে দেন। এখন তো ধানের মৌসুম, ধান হচ্ছে না আমাদের আসামে, মাটিতে তো চা হয়, ধান হয় না। এখন সবাই চাউল মানে আপনার কিনে খায়। আগে আবাদ করতো, আবাদ বোঝেন, আবাদ মানে খেতি করতো, কিন্তু এখন কেউ খেতি করে না। শুধু যাবেন, চায়ের বাগান আছে, শুধু যাবেন, পাটোয়া হয়, গরমের সময় পাটোয়া হয়, আর কালাই হয়। কালাই বোঝেন, কলাই ডাল বোঝেন না, কলাই হয়। তো যা হোক, তো আমাদের আসামের মাটিতে এগুলো ক্ষেত হয়, তো ধান হয় না এখন, বুঝতে পারলেন? তো আপনাদের এখানে ধান হয়, তো ধান ইনশাআল্লাহ ওসর লাগবে না, ধানের কিন্তু জাকাত আছে, ওসর আছে, তো ধানটা আপনারা লিখে দেন মসজিদের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাহের জন্য। দেখেন, এটি এমন একটি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনি টাকা জমা করলে পরকালে পাবেন। ব্যাংকে জমা করলে অনেক ব্যাংক আছে না, ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক আছে, তারপরে আপনার কিনা ইউনিট ব্যাংক আছে, তারপরে কিনা আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। এগুলো ব্যাংকে আপনারা অধিক পরিমাণ টাকা জমা রাখেন না, আদান প্রদান করেন। তো টাকা জমা রাখছেন, ফের বের করছেন, কিন্তু আল্লাহর রাস্তায় যদি টাকা জমা করেন, ওই টাকাটা কি হবে, দুনিয়াতেও আপনি পাবেন এবং পরকালেও সওয়াব পাবেন। কে আছো যুবক ভাইরা, কে আছো যুবক ভাইরা, আমার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, 500 1000 1000 2000 100 যে ব্যাপারে 10 টাকা 20 টাকা মা খালারা পর্দার আড়ালে আছেন, ইনশাআল্লাহ আমার হাতে শেষের বেলা তুলে দেন। তো যা হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহিলা বললেন যে কোন কারণে আমরা বেশিরভাগ জাহান্নামে যাব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কারণ, মহিলাদের কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরলেন। বাবার নামে শ্বশুরের নামে কত দিলে জি? 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। একজন যুবক ভাই বাবার নামে আর শ্বশুরের নামে 100 টাকা দান করেছেন। আল্লাহ জানি না কোন হালাতে রয়েছে গো মাওলা, দুনিয়াতে যদি বেঁচে থাকে তাকে তুমি সুস্থ সবল রাখিও গো আল্লাহ, যদি মরে যায় গো মাওলা
তোমার রহমতে তোমার দয়াতে তুমি দেখেও গো মাওলা কবরকে তুমি প্রশস্ত করে দাও। এই যুবক ভাই যে নিয়ত করে তার বাবা এবং শ্বশুরের জন্য 100 টাকা দান করেছে গো মাওলা, এই দানকে তুমি সদরে মকবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে এসে মহিলাদের 4খানা তাদের খাসলত কথা বললেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে রাতে মেরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তার ভরে না গমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি করে তারা নিজ স্বামীর শোনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, গীবত করে বেড়াই দুনিয়া মাঝাল। এখনো কারণ ফের অধিক নারীগণে বেশিরভাগ যাবে তারা যাবে জাহান্নামে। 4টি খাসলতের কথা বিশ্ব নবীজি বলছেন, হে আমার মহিলারা গণ, আপনারা বেশি বেশি করে সাদকা করুন, দান করুন, কারণ সাদকা করলে দান করলে আপনার পূর্ববর্তী গুনাহকে মিটিয়ে দেয়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেছেন, কাব বিন উজরাকে উদ্দেশ্য করে বলেছেন আল্লাহর নবীজি, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। যারা সাদকা খয়রাত করবে তাদের গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেওয়া হয়, এমন ভাবে মোচন করে দেওয়া হয়, যেমন ভাবে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলন্ত আগুন জ্বলছে, সে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে। তেমনি ভাবে সদকা খয়রাত করলে, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলে আপনার গুনাহকে মিটিয়ে দেয়। তো কে আছেন? একজন ছোট বোন, আংটি নিয়ে এসছো নাকি? আংটিটা খুলে দাও। একজন ছোট বোন 100 টাকা দান করেছেন, একজন ছোট শিশু 50 টাকা দান করেছেন। ও এবারে দোয়া করে কাছেতে তোমার এই দান কবুল করো তুমি রহমান। আর একজন ছোট ছেলে এখানে ছিল, পরিমাণে 100 টাকা দান দেয়া গেল, যে আশাতে যে নিয়তে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, আমিন আল্লাহুম্মা আমিন। তোমরা রেখো গো শরণ কে দেন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কে দেন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ কে দেন হবে যে মরণ। আদম নবী জান্নাতে ছিলেন, হাওয়াকে পেলেন, আদম নবী জান্নাতে ছিলেন, হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ, তোমরা রেখো গো শরণ কে দেন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কে দেন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময়, আরাফাতে যাওয়ার সময় দিল ধোঁকা শয়তান, তোমরা রেখো গো শরণ কে দিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কে দিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে, ইসমাইলের পরিবর্তে হইল দুম্বা কুরবান, তোমরা রেখো গো শরণ কে দিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কে দিন হবে যে মরণ। আসেন, কে আছেন মা খালারা, যুবক ভাইরা, শেষের বেলা 10 টাকা 20 টাকা 100 টাকা যে যাবা পারেন ইনশাল্লাহ দিয়ে দেন। আপনাদের সম্মুখে আর বেশিক্ষণ থাকবো না, আর মাত্র 5টা মিনিট আপনাদের সম্মুখে আছি। কে আছেন ভাই মা খালারা, প্রিয় বন্ধু, আমার বন্ধুরা, আপনারা যতটাই দান করবেন অতটাই আল্লাহর কাছে পাবেন।
এটা দুনিয়াতেও পাবেন এবং মরার পরেও পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সহিহ তিরমিজি জামি তিরমিজির হাদিস, হাদিস নম্বর 1300 আপনার কিনা 76 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তিনটি আমল পৃথিবীর জমিনে রেখে যায়, তার মধ্যে অন্যতম আমল হলো সাদাকাতুন জারিয়া, সাদকা জারিয়া। যে টাকা পয়সা আপনি যে আল্লাহর রাহে দিবেন, মাদ্রাসা মক্তবে মসজিদে দিবেন, এই টাকাগুলি যতগুলেন মানুষ এই মুসল্লি কেরাম নামাজ পড়বেন, অতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থা সওয়াব পাবেন এবং মরার পরেও আপনি সওয়াব পেতেই থাকবেন। শেষের বেলা একজন যুবক বন্ধু 100 টাকা দান করেছেন, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তুমি কোন বাগানের ফল, তুমি কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের মল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখিরি রাসূল, তুমি কোন বাগানের ফল, তুমি কোন বাগানের ফল, তুমি কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফল। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরি ঘরে, উদিন পূর্ণিমা চাঁদ অতি অন্ধকারে। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরি ঘরে, উদিন পূর্ণিমা চাঁদ অতি অন্ধকারে। আলোকিত হইলেন মাতা মায়া মেনার কোল, আলোকিত হইলেন মাতা মায়া মেনার কোল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফল। কে আছেন শেষের বেলা আসেন, 10 টাকা 20 টাকা 100 টাকা করে ইনশাআল্লাহ আমার হাতে তুলে দেন। শেষ করে দে, আর 5 মিনিট আর 2 মিনিট আছে ইনশাআল্লাহ। কে আছেন আমার হাতে, হ্যাঁ 10 টাকা 20 টাকা 30 টাকা এমন করে তুলে দেবেন। যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া।